নবীগঞ্জে র্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি ইমরান আহমদ কাজলের প্রতিবেদনে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৯-এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানে জব্দ করা হয়। সোমবার ১৬ জুন দিবাগত রাত প্রায় ১টার দিকে র্যাব ৯-এর সিপিসি ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন বরগুনা জেলার সদর উপজেলার আঙ্গারপাড়া এলাকার মোহাম্মদ জালাল খলিফার ছেলে মোহাম্মদ রুহুল আমিন ৩৪ এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ মাজেদুর রহমান ৪১। র্যাব মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ঢাকা মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার উত্তর পাশে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি নীল রঙের কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ২ ব্যক্তি র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া করে তাদের আটক করা হয়। কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ৫টি বস্তার ভেতর নীল পলিথিন ও খাকি রঙের স্ক্যাচ টেপে মোড়ানো অবস্থায় মোট ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব ৯-এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়াকে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব ৯-এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।